দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দেদান ট্রফির আজ ফাইনাল খেলা এখানে, তাই আমাদের মাঠের মধ্যে প্রচুর দর্শক এসেছে। এইদিকে দেখুন প্রচুর দর্শক মাঠে কিছুক্ষণের মধ্যে দুই টিমের ক্যাপ্টেন সহ তাদের প্লেয়ার মাঠের মধ্যে প্রবেশ করবে, তাই এখানে স্টপ করছি। দর্শক রেডি থাকো, কালুর টিম এবার মাঠে ঢুকছে। দেখতে পাচ্ছ তোমরা কালুর টিম মাঠে নেমে যাচ্ছে, সব প্রবেশ করছে খেলার জন্য প্রস্তুত একদম কালুর টিম। দেখতে পাচ্ছেন আপনার মদনের টিম রেডি হয়ে গেছে, এদিকে আসছে আস্তে আস্তে মাঠের মধ্যে, আর এদিকে কালুর টিম রেডি হয়ে আছে। দু টিমে আজকে খুব দুর্দান্ত লড়াই হবে। কালুর টিমকে অনুরোধ করা হচ্ছে আপনাদের আপনার এন্ট্রি ফিটা জমা করে যান, তাড়াতাড়ি আমরা খেলা চালু করব। পয়সা নাই আমার কাছে, দাম বেশি আছে তার জায়গাতে পয়সা নাই আমার কাছে নাই, বুঝছো আমার কাছে দুটোটাই আছে। পয়সা দেবে, পয়সা নাই দিবে না না আমি খেলবো পয়সা ছিল পয়সা হয়ে গেল নিলাম দাদা কত টাকা হইলো এবার তোর পয়সা ঠিক আমি দিন তুই দিন আমি না আমার কাছে না আমি খেলবো না আমি খেলবো চার সেটা খুল না না দেবো না ঠিক আছে সবাই পয়সা দিল তুই পয়সা দিবি না কেন না আমি দেবো না আমার কাছে পয়সা নাই ও তুই চার সেটা খুল খুল ভাই পয়সা দিলি লে চার সেটা লে দে যা আজা যা যা বেরা যা সালা খেলে দি এই দুই আম্পায়ার দেখছো মাঠের মধ্যে যাচ্ছে টসের জন্য, আর ওইদিকে কালুর টিম আর ওই আর একটা কি মদনের টিম রেডি হয়ে আছে। দুই আম্পায়ার যাচ্ছে মাঠের মধ্যে টসের জন্য। আজকের খেলার আম্পায়ার মাঠের মধ্যে চলে এসছে। আজকে দেখতে পাচ্ছেন আমাদের পিচ আম্পায়ার চেক করছে। আম্পায়ার দেখে পিচটা মনে কি হচ্ছে আপনার, কিরকম দুর্দান্ত পিচ আছে না? বোলিং পিচ আছে দেখে মনে হচ্ছে পিচটা বোলিং পিচ। আচ্ছা আর কিছু? এবার টস করা হোক। আচ্ছা দুই টিমের ক্যাপ্টেনকে মাঠের মধ্যে প্রস্তুত হওয়ার জন্য ডাকা হচ্ছে। আপনারা দুই টিম চলে আসুন। ক্যাপ্টেন কে বললো? ওই তো কালু আসছে। এই দেখছো হাবুলকে খোঁজা পেয়েছে কমিটির লোক, এবং এই কি হাবুল এই টাকায় 5,000 খেয়ে নিয়েছি। এবার আমরা টস কিভাবে করব, তাই আমরা একটা নতুন পদ্ধতিতে টস করতে চাইছি। খেলার টসের কয়েনটা চুরি হয়ে গুটকা খেয়ে নিয়েছে, সেই নতুন পদ্ধতিতে টস করতে ডেকে নেওয়া হচ্ছে মদন আর মিস্টার কালু। মিস্টার কালুকে বলা হচ্ছে যে আপনি টসে থুতু নেবেন না ভুতু। আবুল টসে জিতে গেছে, তাকে আমরা টসে জিতিয়ে দিয়েছি, সেটা আবুল বল নিবে। নতুন পদ্ধতি টস করার পরে তোমাদের কেমন লাগলো? ই মারা এবার প্রথম টস দেখলাম আমি, এমন ভাবে প্রথম জীবনে প্রথমবার এমনি টস দেখলাম। আর তোমার কেমন? আমার তো বেশ ভালো লাগলো, আমি তো ব্যাট পেয়ে গেলাম, ব্যাট করবো মারো। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই দল নিয়ে যাও এবং মাঠের মধ্যে ফিল্ডিং নামিয়ে দেন এবং তোমরা ব্যাট করতে নাও। কালুর টিম মাঠে নেমে গিয়েছে, তারা কি টিম মিটিং করছে চলো দেখে আসি। ব্যাটসম্যানের ভিচে হাবড়ায় বল ছুড়বি সবাই, ভালো বল করবি ঠিক আছে, পুরো গান ফাটা পেস করবি, গান ফাটা পেস আর ঢুকে মারবি ঢুকে, আর থার্ড কার উইকেট উড়িয়ে দিবি, থার্ড কার মিডল কার মামা উইকেট ভেঙে দিবি, মামুনি জান আমি উইকেট ভেঙে দিবি একবারে ঠিক আছে। ফিল্ডিং করবি, কেউ ফিল্ডিং মিস করবি না ঠিক আছে। টিমের দুই ওপেনিং ব্যাটসম্যান এহসান ও তামজিদকে আমরা মাঠে নামতে দেখতে পাচ্ছি। চলো দেখি এরা তার টিমের জন্য কি করতে পারে। হাবুল বোলিং যা, ভালো করে বল করবে, থার্ড কার উইকেট উড়িয়ে দিবি ঠিক আছে। গুড বল গুড বল, প্লে বল। কেলা গাড়ি में ফুল টস বল দিছিস, ভালো করে বল করতে পারছিস না।
शॉट ये भी कड़क है, ये भी 6 है। थोड़ा सा झुका हुआ स्टांस, अरे घुटना टेक। বল কর লাউড়া, বল কর জানেন না, ভালো করে বল কর, ম্যাচ জিততে হবে। स्लिप मौजूद, दूर से गई है गेंद, इतनी जोर से अपील, ओ अंपायर ने आउट भी करार दिया। करिए DRS का इस्तेमाल, तीसरे अंपायर का किया है रुख। लग रहा है कि गैप है, स्नेकोमीटर दूसरा एंगल, ध्यान से देखिए, बैट बॉल में गैप, काफी गैप, डे लाइट बिटवीन बैट एंड बॉल, यानी कि नॉट आउट। প্লে বল। গুড বল। মদনের টিমের আরমান ব্যাট হাতে নিয়ে প্রস্তুত। দেখছি ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে মাঠে নামছে। शॉट ये भी कड़क है, ये भी 6 है। ছক্কা। মামনি কষ্ট তুই ছিল, মামনি তুই ছিল, তুই ছিল বলছি, মামনি তুই ছিল, মামনি তুই ছিল। বলছি তুই ছিল। চলো মাপা মাপি। আমার এক বিত্তা ছিল, আর তুই দেখ এক বিত্তা, দু বিত্তা, তিন বিত্তা ছিল। তোর কাছে ছিল, তোর কাছে ছিল। দেখ, এক বিত্তা, দু বিত্তা, তিন বিত্তা, চার বিত্তা, পাঁচ বিত্তা, আর তোর এক বিত্তা তো হয়নি ছিল। একবার তোর হাত বড়, তোর কাছে ছিল। তোর হাতটা এইখানে হয়তো তোর কাছে। দেখবে, দেখ মাপছি। এক বিত্তা, দু বিত্তা, তিন ওই ত্রবস ত্রবস ত্রবস। দেখ দেখ দেখ, মাপ কর মাপ। এক বিত্তা, দু বিত্তা, তিন বিত্তা। দেখ আর দেখ, এক বিত্তা, দু বিত্তা, তিন বিত্তা, চার বিত্তা, পাঁচ বিত্তা, ছ বিত্তা, তোর কাছে ছিল। करिए DRS का इस्तेमाल, तीसरे अंपायर का किया है रुख। लग रहा है कि गैप है, स्नेकोमीटर दूसरा एंगल, ध्यान से देखिए, बैट बॉल में गैप, काफी गैप, डे लाइट बिटवीन बैट एंड बॉल, यानी कि नॉट आउट। মদনের টিমের খুব অভিজ্ঞ ব্যাটসম্যানকে আমরা ইতিমধ্যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, যার নাম পরিচিত লাকি। দেখি সে তার টিমের জন্য কতটুকু কি করতে পারে, যেটা আমরা ভাবছিলাম। ফুটবল ফুটবল। লাকি প্রথম বলে আমরা দেখতে পেলাম তার একটা খুব সুন্দর 4। আবার কভার ড্রাইভ খেলেছিল, কিন্তু ফিল্ডিং থাকা সত্ত্বেও ফিল্ডিং এর পায়ের ফাঁক দিয়ে 4 আমরা দেখতে পেলাম। আর একটা কে এসছে জানি না, পরপর 3টা বলে 3টা 4 আমি দেখতে পেলাম লাকির ব্যাট থেকে। এবার একটা পেছু দিয়ে হেঁটু গেড়ে আমরা 6 দেখতে পাচ্ছি। আবার 4, আবার একটা খুব সুন্দর 4, কিন্তু ফিল্ডিং থাকা সত্ত্বেও ফিল্ডিং মিস। আবার বেরিয়ে মারার চেষ্টা, কিন্তু আউট। Third umpire review for stumping. Right on. Keep it rolling through, please. Keep it rolling through, please. Keep it rolling through, please. Freeze up there, please, Gavin. Murray, got an inside edge. I need you to. Side, please. Let's just check that foot's on the floor. Give load out, please. Out. I think this. লাকিকে আমরা তার টিমের জন্য দেখতে পেলাম 12 বলে 28টি রান সংগ্রহ করে প্যাভিলিয়ন ফিরে যাচ্ছে। পর আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি ইসমাইল কয়লাকে। ইসমাইল কয়লা এরই ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে মাঠে নামছে, কিন্তু তার শরীরের থেকে ব্যাটটা বেশি ভারী দেখাচ্ছে। লাস্ট উইকেট উড়ে দে, লাস্ট ব্যাটিং আছে, লাস্ট উইকেট উড়ে দে, লাস্ট উইকেট উড়ে দে, লাস্ট উইকেটটা ভালো বল ফুটবল ফুটবল ফুটবল, ভালো বল। প্রথম বল 4, দ্বিতীয় বল আবার 4, তৃতীয় বল আবার উঠিয়ে মেরেছে হাওয়াতে বল, কিন্তু ও ইউটি আউট। ইসমাইল তার টিমের জন্য 11 বলে 17 রান করে প্যাভিলিয়ন ফিরে যাচ্ছে।
ভালো করে খেলবে। হ্যাঁ, লাস্ট উইকেটে যে এটা লাস্ট উইকেট, মদনের টিমের লাস্ট ব্যাটসম্যান হিসেবে আমরা মোহাম্মদ কাইফকে মাঠে নামতে দেখতে পাচ্ছি। দেখা যাক সে তার টিমের জন্য কতটুকু রান সংগ্রহ করতে পারে। প্রথম বল গ্যাপে হালকা করে ঠেলেছে 4 রান। খুব সুন্দর কভার ড্রাইভ খেলেছে, আবার 4। আবার ব্যাট হাতে প্রস্তুত, ক্লিন বল। ठीक जाके गिरी जड़ पर और जड़ से उखाड़ दी दोनों स्टंप्स। दोनों टीम 95 রানে অল উইকেট ডাউন। কালো টিমের 2 ওপেনার ব্যাটসম্যানকে আমরা ব্যাট হাতে নিয়ে মাঠের মধ্যে নামতে দেখতে পাচ্ছি। তাদেরকে জিততে হলে 96টি রান সংগ্রহ করতে হবে। বল হাতে, প্রথম বল 4 রান, আবার একটা হাওয়াতে 6, আবার একটা ঘুরিয়ে 6, আবার একটা মেরেছে 6 রান, আবার 6। খুব সুন্দর খেলতে দেখতে পাচ্ছি, আবার একটা 6, আবার হাওয়াতে বল, ওপর দিয়ে 6 রান। 1 ওভার শেষে 21 রান। প্রথম বল ইস্তাজুলের ব্যাট থেকে হাওয়াতে বল 6, আবার একটা মেরেছে 4 রান, আবার একটা 4, আবার খেলেছে স্লিপে। দেখা যাক আম্পায়ারের ইশারা, টিআরএস। Keep it rolling through, please. Keep it rolling through, please. Keep it rolling through, please. Freeze up there, please, Gavin. The inside edge. I need you to. Can give load out, please. Out. ইস্তাজুল তার টিমের জন্য 17 বলে 16 রান করে প্যাভিলিয়ন ফিরে যাচ্ছে। এরপর আমরা কালো টিমের সবথেকে অভিজ্ঞ ব্যাটসম্যান রাজীব, যাকে সবথেকে বেশি টাকা দিয়ে কিনেছে, দেখি তার টিমের জন্য কি করতে পারে। প্লে বল, প্রথম বল খুব সুন্দর একটা 2 ফিল্ডিংয়ে মাঝে মধ্যে 4, আবার একটা শট, আবার ফিল্ডিং থাকতেও 4 রান, আবার একটা ঘুরিয়ে মেরেছে হাওয়াতে বল 6, আবার তারপর হেডুগেড মেরেছে পেছন দিকে, আবার 6, যার ফেভারিট শট। আবার বল হাতে, আবার খেলেছে খুব সুন্দর একটা শট, কিন্তু এখানে আমরা রান আউটের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হচ্ছে। মনে হচ্ছে আমাদের রান আউট হওয়ার সম্ভাবনা এখানে বেশি। দেখা যাক, OUT আউট। আবার তারপরের ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি প্রথম বলে এসেই OUT 0 বলে 1 বলে 0 রান করে 1 বলে 2 রানের প্রয়োজন। ব্যাট হাতে রিজুর শরীরের থেকে ব্যাটটা বেশি ভারী, কিন্তু সে ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে মাঠের মধ্যে নামছে। দেখি সে তার টিমের জন্য 1 বলে 2 রান করতে পারে কিনা। কাঁধে ব্যাট নিয়ে রিজু দাঁড়িয়ে ফিল্ডিং দেখছে কোন দিকে খেলা যায়। পিচ সে দেখে নিল কিরকম আছে, কিন্তু সে উইকেটের মধ্যে পড়ে গেল আর তার টিমকে হারিয়ে দিল। হাবুলির জন্য হারলাম, বললাম হাবুলি খেলদিন না, ওর জন্য ম্যাচটা হেরে গেলাম, ভিডিও কাট হয়ে গেল। বললাম বাদ দিন, বাদ দিন রে, বাদ দিন বলছি।
কাল থেকে বাদ খেল দিব না বললে কেমন হার ধস